বিষয়ে একটা শব্দ উচ্চারণ হয়। আপনি বলেন এই জাতের দাড়ি টুপিওয়ালা দিয়ে আপনি আগামীতে কোন কাজের ভিতরে তাদেরকে ব্যয় করবেন? এগুলাকে শুধুমাত্র কুরবানির সময় কুরবানির জন্য প্রস্তুতি করা। রমজান মাস আসছে, এই রমজানের ভিতরে ফিলিস্তিনের উপর আবাল বৃদ্ধ বনিতা শিশুদের উপর অনবরত বৃষ্টির মতো ঝড় হচ্ছে, অথচ সারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রতিবাদের ঝড় উঠলো না। তো রাসূল যে বলছেন, হাদিস যে প্রতিটা মুসলমান একটা দেহের ন্যায়, কোথাও যদি কোনো জায়গায় আঘাত লাগে তাহলে পুরা উম্মতে মুহাম্মাদের আঘাত লাগবে। তো আমার প্রশ্ন, আজকে আরব রাষ্ট্রগুলোর কোথায় আঘাত লাগবে? আরব রাষ্ট্রগুলো, তোমাদের এই অস্ত্রগুলো কোথায়? কোথায় পাকিস্তান? তোমরা যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র, এই অস্ত্রগুলোর মধ্যে তো আমাদের হক আছে। তো ফিলিস্তিনে কেন ইসরায়েলের বিরুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয় না? ফিলিস্তিনরা আজকে আর্তনাদ করতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আজকের ফিলিস্তিনিরা দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমাদের জন্য একজন উমর প্রেরণ করে দাও। ইসরায়েল আমাদের উপর যে আক্রমণ করতেছে, রমজান মাসে ওই দিন এক বাবার সাক্ষাৎকার দেখলাম, বাবা আরবিতে বলতেছে যে রমজান মাসে আমাদের সাথে হচ্ছে নাকি, 3টা মেয়ে ছিল, 3টা মেয়েকে মেরে ফেললো, আমার স্ত্রীকেও মেরে ফেললো, আমি যেই ঘরটার ভিতরে থাকতাম একটা সাফরার ভিতরে, এই সাফরাটাও তারা উড়িয়ে নিল। তো কি জন্য তারা আমাদের করতেছে? তারপরে ওই ব্যক্তি হাত উঠায় বলতেছে, আল্লাহ, আরব যে রাষ্ট্রগুলো আমাদের অবস্থা দেখে এত নীরব অবস্থায় আছে, তাদের পক্ষে থেকে তুমি যে পাওনাটা এটা তাদেরকে বুঝায় দিও। সেই আলামত চলে আসছে, সেই কিয়ামতের সেই আলামত চলে আসছে আরবদের উপর। কারণ যত মুনাফিক বর্তমানে সব আরবের ভিতরে অবস্থান করতেছে। আপনি এরদোগান বলেন, যত জনেই বলেন, কেউ স্বার্থের বাহিরে এখন কোনো শব্দ উচ্চারণ করতেছে না। এখন এই অবস্থায় কি আপনি আমি ডুবে থাকবো? আমাদের উচিত হবে ডক্টর ইউনূসকে আমরা আহ্বান করব, ফিলিস্তিনে যাওয়ার জন্য যা যা ব্যবস্থা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সকল কিছুকে ওপেন করে দেওয়া হোক। এই দেশের জানবাজ মুজাহিদরা নিজের জীবন দিয়ে ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত এবং তাদের মাতৃভূমিকে উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা পরাজিত হই নাই, 24-এ পরাজিত হই নাই, 2021-এও আমরা পরাজিত হই নাই। পরাজিত হওয়ার জন্য বাঙালির জন্মই হয় নাই, হওয়ার জন্য বাঙালি জন্ম হয় নাই। এখান থেকে আপনি গোলাবারুদ শুরু করবেন, সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের ইট পাটকেল শুরু হবে ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র আমাদের এই প্রতিবাদের দ্বারা ফিলিস্তিন আজাদ হয়ে যাবে এমন না, তারপরেও ব্যঙ্গের পেশাব করে আমরা যেন পক্ষে আসি, এটাই সামিল। বুঝছেন ভাই? প্রতিদিন নামাজের পরে শেষ 10